নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। ফেব্রুয়ারি মাস 2026 সারাটা মাস আপনার কেমন যাবে চলুন তাহলে জেনে নিই। অর্থাৎ এই মাসে চতুর্বর্গী গ্রহ জুতি তৈরি করেছে। চতুর্বর্গী গ্রহ অর্থাৎ বুধ, শুক্র, মঙ্গল, সূর্য কোথায় রয়েছে? মকর রাশিতে রয়েছে। মকর রাশিতে রয়েছে এই চতুর্বর্গী গ্রহ আবার আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ মকর রাশিতে রয়েছে, কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই সিচুয়েশন কোন গ্রহ কবে ট্রানজিট করবে? যেমনি আপনার সূর্য রয়েছে, আপনার সূর্য যাবে 12 ফেব্রুয়ারি আপনার মকর রাশিতে কুম্ভ রাশিতে। 12 ফেব্রুয়ারি সূর্য যাবে মকর রাশিতে কুম্ভ রাশিতে। বুধ যাবে 3 ফেব্রুয়ারি কুম্ভ রাশি, মকর রাশিতে কুম্ভ রাশিতে বুধ যাবে। শুক্র যাবে 5 ফেব্রুয়ারি আপনার মকর রাশিতে কুম্ভ রাশিতে, এবং মঙ্গল যাবে 26 ফেব্রুয়ারি। এবং রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে, শনি বসে আছে মীন রাশিতে, কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে, এবং চন্দ্র তো কণ্ঠে আপনার মুখ করছেই। সুতরাং এই যে সিচুয়েশন, বৃহস্পতি কর্কটে, এই যে সিচুয়েশন অর্থাৎ মকরে রয়েছে, কুম্ভে যাবে পুরো ফেব্রুয়ারি মাসটাতেই। তো এই সিচুয়েশনে আপনার জন্য কি অপেক্ষা করে চলুন তাই জেনে নিন আপনার রাশি কি বলছে। কন্যা রাশি, কন্যা রাশি আপনারা কিন্তু 5th হাউসে এই চতুর্বর্গী গ্রহ থাকবে এবং আবার সেটা 6ষ্ঠ হাউসে আপনার গমন করবে। সুতরাং আপনার প্রথমেই বলি সামাজিক সিচুয়েশন এবং শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু এই সময় কিন্তু সামাজিক বিষয়ে কথাবার্তা সতর্ক থাকবেন। আপনাকে কথাবার্তা সচেতন করেন, যত বেশি সহ্য শক্তি বাড়ান, সহ্য শক্তি বাড়াবেন, হজম করতে শিখুন। মানে লোকে যে যতই বাজে কথা হজম করে, যত তর আপনি যেই কাউন্টারকে সঙ্গে অশান্তি লেগে যাবে। বি কেয়ারফুল কন্যা রাশির লোকেরা। কোন কোনো ফালতু ঝামেলা জড়িত কেউ আপনাকে ইনসিস্ট করতে হবে অশান্তি করার জন্য, কোনো আইনি ঝামেলা, কোনো পুলিশি ঝামেলা জড়িত সম্পত্তিগত বা সম্পত্তিগত লিটিগেশন। শত্রু বাড়বে, কিন্তু শত্রু প্রচুর বাড়বে, পেটের প্রবলেম আসবে, খাওয়া দাওয়া কন্ট্রোল, যদি আপনার ড্রিঙ্কস হ্যাবিট বা বাইরে খাওয়ার ব্যাপার থাকে সেগুলো যতটা পারবেন অ্যাভয়েড করেন। তেল মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করবেন। শরীর নিয়ে সচেতন, পেটের প্রবলেম, ইউরিনাল ট্রাবল, বা আপনি পুরুষ হন আপনার প্রস্টেটের প্রবলেম, কিডনির প্রবলেম, এগুলো কিন্তু হতে পারে। চুল উঠে যাওয়া, এগুলো হতে পারে। টেনশন, ঘুমটা কমে যাওয়া, চোখের তলায় কালি পড়া, এগুলো কিন্তু আপনার সাফার করতে হতে হয়। বিষয়টা টেনশন, চিটচিটা মেজাজ হতে পারে, এগুলো কিন্তু আপনার কন্ট্রোল, প্রেশারটা কন্ট্রোল হবে, প্রেশার ব্লাড প্রেশারটা কন্ট্রোল হবে। অবশ্যই এগুলো কিন্তু অবশ্যই আপনাকে যত্নশীল হতে হবে কন্যা রাশির লোকেরা। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু এই চতুর্ভুগী গ্রহের কারণে আপনার কিন্তু আর্থিক জায়গাটা মানে কাজ হবে ঠিকই, কিন্তু আপনার একটু ডিলে করে হবে। এবং আপনার কিন্তু মানে পুরো সারাটা মাসে আপনার কিন্তু ইনকাম হবে, কিন্তু খরচ হবে। কিরকম খরচ? বা আমার পিছনে খরচ, বা আমার হেলথের জন্য খরচ, বা আমার কোনো ট্রিটমেন্ট করা, বা কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, বা কোনো প্রপার্টির পিছনে খরচ করা, রিনোভেশনের পিছনে খরচ, গাড়ির পেছনে খরচ, এগুলো কিন্তু আপনার খরচ হবে। মাল্টিপল মানে ইনকাম আসতে পারে, মানে কিন্তু আপনার খরচ কিন্তু আপনার রেডি থাকবে। ফ্যামিলির পারপাসে খরচ, ফ্যামিলিতে কোনো ছোটখাটো কোনো অনুষ্ঠান হলো, সে ভালো হোক আর মন্দ হোক, আপনার কিন্তু খরচটা কিন্তু আপনাকে বিয়ার করতে হবে। আপনার এক্সট্রা ইনকাম হবে, ডিল হবে, ইনকাম হবে যেমনি খরচ কিন্তু রেডি থাকবেন আপনি। ফ্যামিলিগত ব্যাপারটা বলি, আপনার ফ্যামিলিতে কোনো অনুষ্ঠান, ছোটখাটো কোনো অনুষ্ঠান, তার জন্য আপনার খরচ হতে পারে, তীর্থে যেতে পারেন, ফ্যামিলির সাথে অনেকটাই সময় কাটাবেন, ফ্যামিলি লাইফটা আপনার মোটামুটি ঠিকই থাকবে, ওভারঅল ভালোই থাকবে। সন্তান জায়গাটা বলি, যদি আপনার সন্তান থেকে দেবে, আপনি নিজেরই সন্তান হন কন্যা রাশির, আপনার রাগ জেদ বাড়বে বা সন্তানের রাগ জেদ বাড়বে, রাগটা অবশ্যই কন্ট্রোলে রাখবেন, নাহলে রাগের জন্য কিন্তু অনেক সুযোগ হাতছাড়া হতে পারে। আপনার এই সময় কিন্তু অনলাইন ট্রানজাকশনের ব্যাপারে সাবধান থাকবে, কাউকে কোনো ধার দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, কোনো জিনিস আপনার হারিয়ে যেতে পারে, লস হতে পারে, বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। প্রপার্টি বা কোনো পার্টি ফাংশনে গেলেন, সেখানে গিয়ে আপনি হয়তো কোনো যে হারিয়ে ফেলে বা কারোর সাথে কোনো অশান্তি জড়িয়ে পড়লেন, আপনার এই সময় ইচ্ছা পূরণ হবে, বাবা মার দ্বারা বলুন, বা আপনার নিজের সন্তান যে থেকে তার আপনি ইচ্ছা পূরণ করতে হতে পারে। আপনার কিন্তু পড়াশোনাটা চাপ বা পড়াশোনাটা টেনশন, অর্থাৎ পড়াশোনায় কনসেন্ট্রেট করলে অনেক রেজাল্টের উপর ডিস্টার্ব হতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, আপনার কিন্তু এসব কাজের জায়গায় বস বা কলিগরা কিন্তু আপনাকে চাপে রাখবে, বস বা কলিগরা কিন্তু আপনাকে চাপে রাখবে, আপনি অসন্তুষ্ট থাকতে পারেন। এই সময় কিন্তু আপনার মানে টেনশনটা কিন্তু অনেক বাড়বে। মানে প্রজেক্ট চেঞ্জ এসে মন মতো না হতে পারে, আপনার ট্রান্সফার হতে পারে, বা আপনার দেখা গেলো আপনি যে কাজটা করেছেন সেই কাজে সুখ্যাতি অন্য কেউ পেয়ে গেলে, এগুলো আপনার হতে পারে। অর্থাৎ অফিসে একটা প্রেশার, অফিস পলিটিক্সের মধ্যে আপনি জড়িয়ে পড়তে, কিন্তু বি কেয়ারফুল, অফিস পলিটিক্স নিজের মধ্যে জড়াবেন না, তাহলে আপনার কিন্তু প্রচন্ড চাপে রাখবে। অর্থাৎ 15 তারিখ পর্যন্ত আপনাকে এই যন্ত্রণা কিন্তু ভোগ করতে, অফিসিয়াল ঝামেলা, কিন্তু চাকরি ছেড়ে দেবেন না কিন্তু।
16 তারিখের পর থেকে কিন্তু আস্তে জিনিসটা আপনার নর্মাল হবে, আপনার পেপারে আসবে, দেখবেন অনেকটা আপনি নিজেকে নিজে গ্রিপে নিতে পারছেন এবং টেনশনটা অনেকটা কমবে। অর্থাৎ 15 তারিখ পর্যন্ত আপনার অনেক বেশি মুখ বুঝে সহ্য করতে হবে। যদি আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসা জায়গাটা যেহেতু ব্যবসা দেখা হচ্ছে বুধ, সুতরাং আপনার কিন্তু এই সময় মানে 3 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আপনার কিন্তু ব্যবসা জায়গাটা কিন্তু আপনার একটু সতর্ক থাকতে হবে। আপনার হওয়া কাজ বিগড়ে যেতে পারে, অর্ডার ক্যান্সেল হতে পারে, যারা আপনাকে অর্ডার দিয়েছে বা অ্যাডভান্স দিয়েছে অর্ডার ক্যান্সেল হতে, অ্যাডভান্স রিটার্ন হতে পারে, কাজের জায়গায় ডিস্টার্ব হতে, ভীষণ মানসিক অস্থিরতা বাড়তে, স্টাফেরা আপনার বিরুদ্ধে যেতে পারে, স্টাফেরা কামাই করতে হবে, মেশিনটা আপনার ব্রেকডাউন হতে পারে, এগুলো কিন্তু আপনার ডিস্টার্ব হতে পারে। সব কাজে একটা মন্দা ভাব এসে যাবে। অর্থাৎ 1 তারিখ থেকে 3 তারিখ ভালো হলো, 3 তারিখের পর থেকে ভীষণ মানে অর্থ আসার কথা সে অর্থ কিন্তু আপনার আটকে যাবে। ব্যবসা যারা প্রচন্ড একটা চাপের ফিল করবে, সেটা আপনাকে কিন্তু লেনদেনের ব্যাপারে ট্রানজেকশনের খুব সতর্ক থাকতে হবে। দাম্পত্য লাইফটা বলি, আপনার কিন্তু এই সময় পার্টনার যারা কিন্তু ভালো দেখা যাচ্ছে, বিশেষ করে ব্যবসা যারা ভালো দেখা যাচ্ছে, পার্টনারের ইনকাম যারা ভালো দেখা যাচ্ছে, পার্টনার কোনো গুড নিউজ পেতে পারে। এই সময় কিন্তু আপনি পার্টনার সাথে কোনো অনুষ্ঠানে যেতে পারেন, কোনো তীর্থে যেতে পারেন, এই সময় কিন্তু পার্টি ফাংশনে যেতে পারেন, পুরোনো বন্ধুর সাথে আপনাদের দেখা হতে পারে, উভয়ের মধ্যে জায়গাটা তৈরি হবে, বন্ডিংটা ভালো থাকবে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নাম্বার রয়েছে 8910973325 9433960106। অনেকেই বলছেন দাদা আপনি কুম্ভ রাশি বলছেন, তাই কুম্ভ লগ্নে আমি বলছি কুম্ভ রাশি আপনার নামের উপর বেস করে যে রাশি সেটাও রাশি, অনেকের নামের উপর বেস করে রাশি হয়েছে। আমি মিডিয়াতে দীর্ঘদিন বলেছি। যদি আপনার রাশি না জানা থাকে, আপনার হাতটা দেখে ফেসটা রিড করে আপনি রাশিটা জেনে নিন। আর কুম্ভ রাশি শুধু বলে নয়, আপনার যে কোনো রাশির ক্ষেত্রেই বলছি যে আপনার লগ্নটাও কিন্তু এখানে বিবেচ্য বিষয় হয়। কিরকম, আপনি যে রাশির কথা বলছি সেই লগ্নটাও যদি আপনার হয়, সেটাও কিন্তু আপনি এখানে কিছুটা ট্যালি করতে পারেন। কিন্তু রাশিটা বেশি, যেহেতু চন্দ্র রাশির বেস করে বিচারটা আমি করছি, লগ্নটা এখানে কিছুটা আপনি ক্যারি করবে বা এখানে দেখা যায়, সুতরাং সেটা আপনি রেজাল্টটা পাবেন। এবার বলি আপনাদের যে এই যে ওভারঅল প্রেজেন্টেশনটা দিলা, এটা অনেকাংশে আপনার 95% আপনার মিলতে বাধ্য, এতগুলো কথাই বলছি। যদি দেখছেন কোনো জায়গায় কোনো অন্যথা হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট বা কোনো এর চেয়ে বেশি চাপ হচ্ছে, কারোর সাথে কনসাল্ট করে নিন, তাহলে আপনি অনেক বেশি এখান থেকে রেজাল্ট পাবেন বা আরো বেটার কিছু পাবেন। দেশে বিদেশে যেরকম আপনার যোগাযোগ করছেন, বিদেশে যারা অনলাইনে আমাদের প্রেডিকশন নিচ্ছেন অবশ্যই নেবেন। কিন্তু যাই করছে সবই হচ্ছে আপনার মানে কনসালটেন্ট ফিজ দিয়ে অবশ্যই আপনাকে সেটা আমি সেই সার্ভিসটা আমি দিচ্ছি বা দেব। ভালো থাকবেন, নমস্কার।